নবীর চেহারা মুবারকে, নবীর শরীর মুবারকে আমাদের আল্লাহ যে সৌন্দর্যটাকে দান করেছেন সেটা কোনো নাইস নয়, সেটা কোনো বিউটিফুল নয়, সেটা ওয়ান্ডারফুলের উপরে, যেটা ওয়ান্ডারফুলের উপরে। কেমন সুন্দর ছিল জানেন? নবী রহমতুল্লিল আলামিনের সৌন্দর্যটা এমন ছিল, কেউ জীবনে একবার অন্তর থেকে যদি দেখে নেই নবীর চেহারা, মরণ পর্যন্ত সেই চেহারা ভুলতো না। বলেন সুবহান। সৌন্দর্য কয়েক প্রকার আছে, একটু মনোযোগ দিবেন। কিছু সুন্দর আছে, আমি বলছি আপনারা শুধু মিলাই দেখেন আমার যুবক ভাইয়েরা। কিছু সৌন্দর্য আছে দূর থেকে সুন্দর লাগে, কাছে গেলে যুবক করোনা মাথার তো দূর থেকে কি লাগে, কাছে গেলে। বিশেষ করে ঈদে মার্কেটিং যখন করতে যায়, দূরত্ব নেয় না, সাথ দেখবে সুন্দর লাগবে, চলছো না কেন যায়নি, কাছে যাই দূর থেকে কি লাগে, আওয়াজ বড় লাগবে, দূর থেকে কি লাগে, কাছে গেলে লাগে না। এই একটা প্রকার। আরেকটা সুন্দরের প্রকার, কাছ থেকে সুন্দর লাগে, দূর থেকে লাগে না। আরেকটা সুন্দর প্রকার, একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে ভালো লাগে না, বারবার দেখলে ভালো লাগে না, তাকায় থাকলে ভালো লাগে না, এক পলকে তাকায় থাকলে দেখবেন ভালো লাগা চলে যাবে। তাহলে সৌন্দর্যের প্রকার বিভিন্ন রকমের আছে। কেউ সুন্দর দূর থেকে, কাছ থেকে নয়, কেউ সুন্দর কাছ থেকে, দূর থেকে নয়। কাউকে একবার দেখলে ভালো লাগে, 2 দিন দেখলে ভালো লাগে, 5 দিন দেখলে ভালো লাগে না, 10 দিন দেখলে ভালো লাগে না, 1 সপ্তাহ দেখলে আরো তিতা লাগে। সেজন্য তো অনেকে দাইয়া বিয়া করে, আবার বউ ফালাই চলে যায়। কিরে যারা পাওয়ার জন্য এত কিছু করলি, 2 বছর পরে ব্রেক আপ, 2 বছর পরে ডিভোর্স, বলে এখন আর ভালো লাগে না, এখন আর সুন্দর লাগে না। এগুলো হচ্ছে মানবিকতার সৌন্দর্য। ও মুসলমান ভাইয়েরা, অন্তরের কান দিয়ে শুনুন, ভাগ্যটা আমাদের কত ভালো, রবের কত বড় দয়া আমাদের উপরে। আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যারা নবীকে কাছ থেকে দেখে তারা বলে নবী রাহমাতুল্লিল আলামিনের মতো। এমন সৌন্দর্য আর কেউ নাই, এমন সৌন্দর্য আর কেউ নাই, এমন বিউটিফুল আর কেউ নাই, এমন ওয়ান্ডারফুল আর কেউ নাই। যারা দূর থেকে দেখে তারা বলে যে নবীর মতো কেউ নাই। আর যারা একবার দেখে জীবনেও বলতে পারে না, বসতে গেলেও নবীর চেহারা, শুইতে গেলেও নবীর চেহারা, বাজারে গেলেও নবীর চেহারা, হাঁটে গেলেও নবীর চেহারা, এমনকি যুদ্ধ করতে আছে, জান যাওয়ার মুহূর্ত হয়েছে, এদিকে কলমা পড়ে পড়ে আল্লাহকে স্মরণ করছে, আর নবীর চেহারাকে কল্পনা করে করে কষ্ট থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, শ্রীডেঙ্গে তাইলে মাইতু, বাইরের কেউ তাইলে চুপ করে বইতা হোক। জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। ও জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। একটু খেয়াল করবেন, কাছ থেকেও দূর থেকেও, একবার তাকাইলো, বারবার তাকাইলো, তাকাই থাকলেও সুন্দর। নবীজির সুন্দর মোবারকটা কেমন সুন্দর ছিলেন একটু খেয়াল করেন। আমরা বলি সুন্দর মানে ফর্সা, সুন্দর মানে মূলত ফর্সা নয়। ফর্সাকে সুন্দর বলে না। সুন্দর কাকে বলে? যেই সৌন্দর্যটা দেখলে মনটা শান্তি হয়ে যায়। যদি ফর্সা মানে সুন্দর হয়, বান্দরবন যাবে না বিয়ে করে ফেললাই? চলো না বান্দরবন, তোকে বিয়ে করে দিই নাকি সিনুতুন গরিবে সামরা ফর্সা আছে অদঙ্কি বড় বই হন্য ছোট বই হন্য কিচ্ছু নছিবে যে মাথা না বাজে গ্রাম্য ভাষার একটা কথা আছে, মারে মা দাইরে মারি বলি চেহারা কি, চেহারা কি, কিন্তু দাইরে আর কেন হয় হাড়া হাড়া চেহারা।
তো চেহারার সৌন্দর্য কি? মায়া। ইবা হালা হদ্দ সুন্দর কিয়া মায়া। শুনেন, সুন্দর মানে রং ফর্সা নয়, সুন্দর মানে চেহারার মধ্যে একটা কিউটনেস থাকতে হবে, চোখের মধ্যে একটু মায়া থাকতে হবে, হাসির মধ্যে একটু মায়া থাকতে হবে, আওয়াজের মধ্যে একটু মায়া থাকতে হবে, কথার মধ্যে একটু মায়া থাকতে হবে। সৌন্দর্য বলার জন্য আমরা পৃথিবীতে যা যা ব্যবহার করি এতটুকু জেনে রাখবেন, এভরিথিং অল সাইডে যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল্লিল লাম ইয়াতি নাযীরু কাফি নাযরিন মিসলে তুনা শুধু পায়দা জানাস। আর জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। এবার আসেন, আমাদের নবীর সৌন্দর্য মোবারকটা ছিল এমন, দুধের মধ্যে যদি হালকা হলুদ ঢেলে দেন, দুধটাকে যদি লাড়েন, এটা কিন্তু আর সাদা থাকে না, এটা হলদে সুন্দর হয়। মাইন্য মাতাকা বিয়ের সময় কি কি গোসল করার সময় হলুদ দিয়ে ডালাতে দাও না দুজন মাতে বাজে যায় না যাই নহর আমি বুঝি পেলে হইতি দলিয়ে কি মানে বলে অলিদ দলিত খুব সুন্দর হয় না, আর নান হালাইয়ের যাতে ডলি হালার দলিত সুন্দর। এই 2 মিনিটের লাগে তো। নবীজির চেহারা মোবারক সৌন্দর্য কেমন ছিলেন, যেটার সামনে চাঁদও শর্মায় যেত, যেটার সামনে চাঁদ পর্যন্ত শর্মে মাথা ঝুঁকাই ফেলতো। পৃথিবীর বুকের মানুষ বলে, চাঁদ এমন করছো কেন? পৃথিবীর মধ্যে চাঁদ বলে পৃথিবীর বুকের মানুষকে, তোরা তো সৌন্দর্য দেখার জন্য আমার দিকে তাকাস, আর আমি চাঁদের যখন সৌন্দর্য দেখতে ইচ্ছে হয় তখন আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকাইস। ইশারে সে চাঁদ ছিড় দিয়া, সুবহানাল্লাহ, ইশারে সে চাঁদ ছিড় দিয়া, আল্লাহু আকবার কবীরা। আমাদের নবীর সৌন্দর্য মোবারক এমন ছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আমরা কম বেশি আলেমদের জবানে শুনেছি, মনে আমাদের কিছুটা আছে, স্মরণটা করিয়ে দিতে চাই। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে বসা, 4-5 জন মহিলা, মদিনার মহিলা আশেপাশে বসে কথা বলতে লাগলেন। ওনারা এক পর্যায়ে কথা বলতে বলতে ওই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আপেল কিংবা লেবু কাটতে গিয়ে যে হাত কেটে ফেলছে, ওই ঘটনাটা ওনারা বর্ণনা করতে লাগলেন। এই জানিস, ইউসুফ নবীকে নাকি দেখে এত বেশি মুগ্ধ হয়েছে মিশরের নারীরা, এমন বেখবর হয়েছে যে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে, লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। ওনারা কথা বলতেই আছেন। ও নবীর উম্মতেরা একটু মনোযোগ দেন, ওনারা কথা বলতেই আছেন। মা আয়েশা সিদ্দিকা শুনতেই আছেন, মা আয়েশা সিদ্দিকা শুনতেই আছেন, ওনারা কথা বলতেই আছেন। মা আয়েশা সিদ্দিকা শুনে শুনে মুস্কি মুস্কি হাসতে লাগলেন, মুস্কি মুস্কি হাসতে লাগলেন। এক পর্যায়ে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মদিনার নারীরা, তাদের ভাগ্য অনেক ভালো, তাদের ভাগ্য অনেক ভালো যে তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখেনি। যাদের ঘটনা তোমরা বলছো আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, তাদের ভাগ্য অনেক ভালো, তারা ইউসুফের সৌন্দর্য দেখেছে, আমারটা দেখে নাই। তার মানে রাহমাতুল্লিল আলামিনকে দেখে নাই। কেন? বলে যে ইউসুফের সৌন্দর্য দেখে এত বেশি মুগ্ধ হয়েছে, বেখবর হয়েছে, আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত ঝরঝর পড়ে, খবর নাই, ব্যথার খবর নাই, রক্তের খবর নাই। আর আমার মুস্তাফা তো এমন সুন্দর, যাকে দেখে মুগ্ধ হয়ে মক্কার যুবকেরা নিজের জান পর্যন্ত যুদ্ধের ময়দানে দিয়ে দিচ্ছে, খবর নাই। সুবহানাল্লাহ। এটা আমাদের নবী। হয় না? আর একটু জোরে। এবার নবী হারার গো, আর হইলেন না, বুতুর্গ মজা আছে তো। হ্যাঁ, এবার আর মোবাইল, এবার আম্মা জন হয়, এবার দুটো মজা আছে না। যুবক ভাই একটা মাতে হ না, এবার আর মা, এবার আর বাপ, ইয়ে না আর অগর, ইয়ে না আর এলাকা, এবার আর ভাই, আর হন বুতুর একটা মজা আছে না, আর কেন জোর হন আছে না। এবার একবার হওয়া নবী বেহারার গো, আর কেন মহব্বত নবী বেহারার গো। এবার আর কিছু প্রশ্ন করছু, ওনারা বেগুন মিলি উত্তর দিবেন। আল্লাহ উগ্র নবীরে হাবিব বানাই ওয়া বদ্দা নবী বেহারার গো, আর কেন জোরে।
আল্লাহ অজ্ঞ নবীরে মেহমান বানাইয়ে রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা হইয়ে রে লা মাকানত মেরাজত লাগি ও নবী কোরআনের মতো দামি কিতাব আল্লাহ দান গজ্জি দে যারা বাসাই গজ্জি দান করিবেন লাই ও নবী হারার গো ইয়াসিন যার নাম উফাদি ইবে নবী হারার গো আর কেন জোর হন না মুদ্দাসসির একজনের নাম উফাদি ইবে নবী হারার গো সিদ্দিক আকবর যারে নবী হইয়ের মাইন্নি নবী বে হারার গো মুসা হযরত উমর ফারুক উসমান ও আলী যারে নবী হইয়েরে ইমামতি গ্রহণ গজ্জি নবী বে হারার গো আদমও যারে নবী হিসেবে স্বীকার করছি নবী বে হারার গো আর কেন জোর হন না মুসাও যারে নবী হইয়ের স্বীকার করছি নবী বে হারার গো হাসরের ময়দানত আল্লাহ তাআলা বেগুনুর দিয়ে গড়ে রাহিয়ে একজনের একখান মাকামে মাহমুদের আসন দিবে দে অবদ্দাকল নবী বে হারার গো নবী বে হারার গো জিবরে সিডিংগে ভাষায় হয় আর গো ইবের উর্দু থপ দে हमारा नबी তাই তো আলা হযরত ইমাম ইশকে मोहब्बत इमाम अहले सुन्नत आला हजरत फरमाते हैं ओ आशिको सुन लो जरा सबसे आला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सुबह मैं नबी हरार गो খুশি না নারাজ আর জোর আমরা খুশি না নারাজ আর বেগুন বড় লোক হইতাম চাই দিন মানে মা বড় লোক আমি এখনো পর্যন্ত বড় লোক কাকে বলে সংজ্ঞাটাই জানলাম না আসল বড় লোক কারে বলে আসল বড় লোক সে নয় যার কাছে 10-12টা ফ্যাক্টরি আছে কোটি কোটি টাকা আছে 4-5টা গাড়ি আছে আসল বড় লোক তো সেই যার একটা সুন্দর মন আছে যার একটা সুন্দর পবিত্র মন আছে যার মাথার মস্তিষ্কের চিন্তা বড় সুন্দর তার চাইতে বড় লোক আর কেউ হতে পারে না কারণ মনওয়ালারাই আসল দনওয়ালা আপনার যদি মনটা থাকে পরিষ্কার সেটা যদি করতে পারেন করার মতো আল্লাহর দেওয়া বিধান নিয়ে নবীর সুন্নতকে সামনে নিয়ে আপনি দুনিয়াতেও বড় লোক হবেন হাসরের ময়দানেও বড় লোক হয়ে যাবেন সুবহানাল্লাহ আমার সময় শেষ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি শেষ একটা কথা আমি আপনাদের কাছে একটা আবদার রাখবো আজকে থেকে আমার যুবক ভাইরা মনোযোগ আছে মনোযোগ আছে আজকে থেকে যতক্ষণ পারবেন ওযুর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর একটু জোরে আজকে থেকে জীবনের সময়ের যতক্ষণ সময় পারবেন ওযুর সাথে থাকার চেষ্টা করবেন ওযু ভেঙেছে আবার ওযুটা করার চেষ্টা করবেন এবার আপনি কাজ করেন চাকরি করেন ব্যবসা করেন গাড়ি চালান এই করেন সেই করেন কোনো সমস্যা নাই এই ওযু অবস্থায় যদি থাকেন আপনার প্রত্যেকটা কাজ ছোট্ট ছোট্ট কাজ বিশাল সওয়াবের পাহাড় হয়ে লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ আর আপনি যদি রাতে ঘুমানোর আগে ওযুটা করে ঘুমাতে পারেন আপনার নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন উম্মত জানো কি হয় কোন বান্দা যদি ওযু করে শোয় ওযু অবস্থায় ঘুমায় রব্বে করিম ওই বান্দার জন্য একটা ফেরেশতাকে পাঠায় দেয় ওই ফেরেশতা সারাটা রাত জিকির করে রবের নামে ওই জিকিরের সওয়াব ওযু করে ঘুমন্ত ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয় আর সেই ওযু অবস্থায় ঘুমন্ত অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনার মৃত্যুটা ঈমানের উপর হয়ে যাবে তাহলে ওযুর দরকার আছে না আর একটু জোরে বলেন আছে না দুনিয়াবি কিছু বেনিফিট ওযু অবস্থায় থাকলে মেজাজ একটু ঠান্ডা থাকে ওযু অবস্থায় থাকলে শয়তানের প্রভাবটা কমে যায় হ্যাঁ আপনি যখন এই কাজটা শুরু করবেন প্রথম একদিন কষ্ট হয়ে যাবে দ্বিতীয় দিন কষ্ট হয়ে যাবে কখনো ভুলে যাবেন কখনো অনীহা আসবে কিন্তু আপনি যদি একটু চেষ্টা করে ওযুটাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারেন একটা সময় এমনও তো হয় অনেক সময় ওযু করতে বিরক্ত লাগার কারণে অলসতার কারণে আমরা নামাজটা পড়ি না কিন্তু ওযু যদি থাকে দেখবেন যে টাইম টু টাইম মসজিদের মিনার থেকে আজানের শব্দ বেশি আসবে আপনি যেখানেই থাকেন না কেন আপনার মন বারবার আপনাকে মসজিদের দিকে দিয়ে যাবে আমার ইমানদার ভাইরা ওযুর দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই রাত্রে বেলা ঘুমানোর আগে ওযু এবং তওবা ওযু এবং
কাউকে কিচ্ছু বলার দরকার নাই, আপনি বলবেন, আপনার রব শুনবে। আপনার মনের ডাক, আওয়াজও করা লাগবে না, মন থেকে শুধু বলবেন ইয়া রব। ওখান থেকে রব উত্তর দিবে আব্দি, ও আমার বান্দা। এত কঠিন, এত জোরালো কানেকশন বান্দার সাথে আল্লাহ আছে না নাই? আজকে থেকে নামাজ বাদ দেওয়া যাবে? জোরে বলেন না, নামাজ বাদ দেওয়া যাবে? মসজিদের মিনার থেকে যখন আওয়াজ শুরু আসবে আপনার কানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ব্যস্ততা সব পিছনে ফেলে নামাজকে সামনে রাখেন, সমস্ত ডাক পিছনে রাখেন, রবের পক্ষ থেকে আসা ডাকটাকে সামনে রাখেন। আপনি এভাবে যখন রবের ডাকটাকে মূল্যায়ন দেওয়া শুরু করবেন, দেখবেন রহমান ও রহিমের রহমত আপনাকে ঘেরাও ধরে আছে। রাজ্জাক আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, সম্মানদাতা আপনার জন্য সম্মানের রাস্তা খুলে দিবেন। পৃথিবীর বুকে একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে যে মন থেকে নিজের মাথাকে রবের দরবারে ঝুঁকাই দিতে পারে, রব্বে করিম ওই বান্দাকে দুনিয়াবি কোনো কাজে তার মাথাকে কোনো ব্যক্তির সামনে ছোট হতে দেয় না। সুবহানাল্লাহ। শুধু রবের কাছে ঝুঁকে যান আপনি। যা হওয়ার হয়েছে বাদ দেন, অতীত বাদ দেন, অতীতের হিসাব করার দরকার নাই। রব বড় দয়াবান, রব বড় গফফার, রব বড় গফুর। আল্লাহ আপনাকে মাফ করে দিবে। অন্তর থেকে তওবা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন।